আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা সকলকে আজকের ভিডিওতে স্বাগতম। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে ভিডিওর শিরোনাম দিয়েছি তা হচ্ছে চেরাই কাঠের সিএফটি হিসাব। তো কাঠমিস্ত্রি থেকে শুরু করে কাঠের ব্যবহার প্রত্যেকটি মানুষের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। অনেকে কাঠের ফার্নিচার অর্ডার করেন বা কাঠ কিনতে যান বিভিন্ন ঘর সাজানো সামগ্রী ফার্নিচার তৈরি করার জন্য। এখানে শুধু একটা কাঠমিস্ত্রির প্রয়োজন তা নয়, প্রত্যেকটি মানুষেরই প্রয়োজন একটা কাঠের হিসাব সঠিকভাবে জানা। তো আপনি অবশ্যই কাঠের হিসাবটি জেনে নেবেন আজকের এই ভিডিও থেকে, যদি আপনাদের কোনো কিছু অজানা থাকে। তো চেরাই কাঠের সিএফটি কীভাবে হিসাব করব? চেরাই কাঠ বলতে আমরা ওই কাঠকে বুঝি যে কাঠ হচ্ছে সমিলে কেটে বিভিন্ন সাইজে তক্তার মতো তৈরি করা হয়। তো এখানে দেখতে পাচ্ছেন একটি টুকরা কাঠ আমি নিয়েছি, যে কাঠের দৈর্ঘ্য হচ্ছে 8 ফিট, এবং প্রস্থ হচ্ছে 10 ইঞ্চি আর উচ্চতা হচ্ছে 6 ইঞ্চি। যে কাঠটি আমি নিয়েছি এখানে সম্পূর্ণ কাঠ, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আমি এখানে লিখে দিয়েছি। তো এখন আমি এই কাঠের সিএফটি নির্ণয় করব, এই কাঠের টুকরাটা কত সিএফটি। তো এই সিএফটি নির্ণয় করার জন্য দুটি সূত্র রয়েছে। আমি প্রথমেই একটি সূত্র দেখাবো, তারপরে আমি দ্বিতীয় সূত্রটি দেখাবো। তো এই সূত্রটি বা এই সিস্টেমের যদি আমি 1 নাম্বার দিই, তাহলে এরপরে আমি 2 নাম্বারটি দেখাবো। এখন আমাকে প্রথমে যে কাজটি করতে হবে তা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন এই যে 6 ইঞ্চি উচ্চতা এবং 10 ইঞ্চি হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে ইঞ্চিতে আর দৈর্ঘ্যটা হচ্ছে ফিটে। তো আমি এখন এই ইঞ্চিগুলোকে ফিটে পরিণত করে নেব, কনভার্ট করে নেব। সেজন্য আমি এখানে যে 6 ইঞ্চি দেখতে পাচ্ছেন এটাকে আমি এখন ফিটে পরিণত করব। আর ফিটে পরিণত করার জন্য এই 6 ইঞ্চিকে 12 দিয়ে ভাগ দেব। 12 দিয়ে ভাগ দেওয়ার কারণ হচ্ছে আমরা জানি যে 1 ফিট সমান সমান 12 ইঞ্চি। তো সেই জন্য আমরা যখন ফিটে কনভার্ট করব তখন ইঞ্চিকে 12 দিয়ে ভাগ দেব। যখন আমরা 6কে 12 দিয়ে ভাগ দেব তখন আমরা রেজাল্ট পাইছি হচ্ছে 0.5। এরপরে আমরা যে 10 ইঞ্চি রয়েছে প্রস্থ 10 ইঞ্চিকে আমরা আবার 12 দিয়ে ভাগ দেব। 12 দিয়ে ভাগ দিলে 0.83 ফিট পেয়ে যাচ্ছি। তো এখন আমি দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সবই আমি ফিটে কনভার্ট করে নিলাম। তো এখন এই যে এখানে সূত্রের নিচে আমি এখানে সব কিছু বসিয়ে দেব। তাহলে আমার এখানে দৈর্ঘ্য হয়েছে 8, তারপর ইন্টু এখানে প্রস্থ রয়েছে এখানে 10 ইঞ্চি, আমি যখন কনভার্ট করেছি তখন চলে আসছে 0.83, আবার ইন্টু এখানে উচ্চতা দেখাচ্ছে 6 ইঞ্চি, আমি যখন এটাকে ফিটে কনভার্ট করেছি তখন 0.5 চলে আসছে, 0.5। তো সমান সমান হচ্ছে 3.32। এটা হচ্ছে সিএফটি। তাহলে আমরা এই প্রথম সূত্রের মাধ্যমে কাঠের সিএফটি নির্ণয় করতে পারলাম। এখন আমরা চলে যাব দ্বিতীয় সূত্রে। তো এখানে সূত্র নাম্বার 2 দিয়ে দিচ্ছি। 2 নম্বর সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। এবং এটাকে ভাগ দিতে হবে 144। এ হচ্ছে 2 নম্বর সূত্র। তাহলে এখন আমি এখানে মানগুলো বসিয়ে দিচ্ছি। এখানে আর ওই ইঞ্চিতে কনভার্ট করা লাগবে না, আমার যা আছে আমি সম্পূর্ণ তাই বসিয়ে দেব। তাহলে এখানে আমার দৈর্ঘ্য হচ্ছে 8, এই যে দৈর্ঘ্য 8 রয়েছে আমি এখানেও 8ই বসিয়ে দেব, ইন্টু তারপরে হচ্ছে প্রস্থ যা আছে তাই, প্রস্থ আছে এখানে 10 ইঞ্চি, আমি এখানে 10 বসিয়ে দেব, আবার ইন্টু এখানে আছে 6 ইঞ্চি উচ্চতা, আমি এখানে 6 বসিয়ে দেব, আর নিচে ভাগ হবে 144। তাহলে সমান সমান আপনারা ক্যালকুলেটর দিয়ে গুণ করে নেবেন।
ক্যালকুলেটর দিয়ে গুণ করে নেবেন। এখানে আসতেছে 480, নিচে 144, তাহলে সমান সমান 3.33। এই হিসাবটাই মূলত সবচেয়ে বেশি পারফেক্ট। এটা হচ্ছে CFT। তাহলে আমি দুটো সূত্রের মাধ্যমেই যে রেজাল্ট পেলাম, তো প্রথম সূত্রে আমার চলে আসছে 3.32 আর দ্বিতীয় সূত্রতে আসছে 3.33। আপনারা দেখবেন দুটো প্রায় সেম, 19 আর 20। তো এই সূত্রটাই হচ্ছে সর্বাধিক ব্যবহৃত। এই সূত্রটাই আমার কাছেও ভালো লাগে। তো আপনারা দুটো সূত্রই জেনে নেবেন, যার কাছে যেটি ভালো লাগে, যেটি সহজলভ্য মনে হয়, তো আপনি সেই সূত্রটি ব্যবহার করতে পারেন। যে কোনো একটি সূত্র আপনি ব্যবহার করতে পারেন। আমি দুটো সূত্র এখানে দেখিয়েছি। আর এই সূত্রের মাধ্যমে এইভাবে যদি আপনারা কাঠের সেফটি নির্ণয় করেন, আপনারা সঠিক সেফটি পাবেন এবং কাঠ কেনা ও বেচার ক্ষেত্রে আপনারা কখনো হেজিটেশন বা দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন না এবং ঠকবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।